নমস্কার বন্ধুরা, আজ আমরা আমাদের আরেকটি নতুন রিজনিং ইনইকুয়ালিটি রিজনিং আমরা করতে চলেছি। তো এর আগে অলরেডি ক্যালেন্ডার, ঘড়ি, ডিরেকশন, ম্যাথামেটিক্যাল অপারেশন সংক্রান্ত রিজনিং আপলোড করা হয়ে গেছে। তো যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন, বা এই ভিডিওর শেষে প্লে লিস্ট করা আছে বা তার লিঙ্কও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই যারা যারা নতুন আসবেন চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওর সাথে বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে আমার পেজ থেকে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন আজকে আমরা ইনইকুয়ালিটি রিজনিংটা শিখব। তো সব থেকে সহজ উপায় আমরা চেষ্টা করব শেখার। তো প্রথমে একটু আমরা থিওরি পড়ে নিই, তারপরে আমরা সোজা রিজনিংয়ে চলে আসব। তো দেখুন, মনে রাখবেন যে এখানে হয় গ্রেটার দ্যান, এই চিহ্নটাকে বলে কি গ্রেটার দ্যান, মানে অপেক্ষাকৃত বড়। এটাকে বলে গ্রেটার ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল মানে হয় বড় বা সমান হবে। আর এটা মানে কি ইকুয়াল সাইন, যেটা আমরা সবাই জানি, মানে সমান সমান। একই রকমভাবে এই গ্রেটার ইকুয়াল, গ্রেটারের উল্টোটা কি লেস, মানে কম। এটা মনে রাখবেন, এটার উল্টো এটা। গ্রেটার দ্যানের ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল এটা। আর ইকুয়ালের ইকুয়াল তো আর হয় না, ওই একই সাইন হয়, ইকুয়াল ইকুয়াল। তাহলে বোঝা গেল যে গ্রেটারের উল্টো লেস, গ্রেটার ইকুয়ালের উল্টো লেস ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, আর ইকুয়াল ইকুয়ালই থাকে। তো এইটুকু আমাদের বুঝতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যখন বলে দেবে যে নট ইজিক্যালস টু, যখন বলে দেবে কি যে নট ইজিক্যালস টু, তার মানে কি সমান নয়। তাহলে সমান যদি না হয় তাহলে সেটা হয় বড় হবে নয় ছোট হবে, অর্থাৎ হয় গ্রেটার হবে নয় লেস হবে। ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন। এবার চলুন, ধরে নিন যে এটা এ একটা বাড়ি আর বি একটা বাড়ি। ঠিক আছে, তো প্রত্যেক বাড়িতেই কি হয়, বয়োজ্যেষ্ঠরা থাকে। তো ধরে নিন এ বাড়িতে যে দাদু, তার চিহ্ন সবসময় গ্রেটার। যে বাবা, তার চিহ্ন কি গ্রেটার ইকুয়াল। আর যেটা শুধু ইকুয়াল সেটা আমি ধরে নেবেন। এবার কি হয়, আপনার পরিবারে সবসময় কি বড়দের কথা আগে মানা হয়। ঠিক আছে, তাহলে এদের ভিতরে সব থেকে বড় কে, আমি, বাবা, দাদুর ভিতরে দাদু, তারপরে বাবা, তারপরে আমি। অতএব এই এদের ভিতরে কার কথা আগে গ্রাহ্য হবে, দাদুর কথা, তারপরে দাদু না থাকলে বাবা, আর বাবা না থাকলে আমার কথা গ্রাহ্য হবে। তাহলে যখন এই দুটো সাইনের ভিতরে আমরা, দুটো সাইন আসবে, তখন এই দুটো সাইনের ভিতরে কাকে আগে গুরুত্ব দেবো, অবশ্যই দাদুকে, যেহেতু সে বাড়ির বড়। যে বাড়ির বড় আগে সবসময় তাকে গুরুত্ব দিতে হবে। তাহলে এদের ভিতরে কাকে গুরুত্ব দেবো, দাদু আর বাবার ভিতরে আগে দাদুকে। যদি বাবা আর আমি থাকে তাহলে বাবাকে, যদি এই দুটো কেউ না থাকে তবে আমিকে, বা আর এই যে তিনটের ভিতরে কাকে দেব, দাদুকে। তাহলে তিনটে সাইনে যদি একসাথে চলে যায় তাহলে আগে দাদুকে, যদি এই দুটো চলে আসে তাহলে বাবাকে, আর যদি দাদুর সাথে আমি থাকি তাহলেও সেই দাদুকে। কারণ সবসময় দেখবেন কে বড় বাড়ির তাকে গুরুত্ব আগে দিতে হবে। একই রকমভাবে বি বাড়িতেও সেম, এটা গ্রেটার দিয়েছিল, গ্রেটারের ফ্যামিলি এটা, আর এটা লেসের ফ্যামিলি, ধরুন বি বাড়িটা। তো এখানে লেস হচ্ছে দাদু, লেস ইকুয়াল বাবা, আর লেস ইকুয়াল হচ্ছে আমি। তো এদের ভিতরেও সেম, আগে সব থেকে বড় যে তাকে গুরুত্ব দিতে হবে। মানে এই তিনটের ভিতরে গুরুত্ব আগে তো লেসকে, কারণ বাড়ির সব থেকে বড় ইনি দাদু, তারপরে বাবা, তারপরে আমি। তাহলে এই তিনটের ভিতরে যে বড়, তার মানে লেস, একে গুরুত্ব দেবো। যদি দুটো থাকে এদের ভিতরে কে বড়, দাদু বড়, তাহলে দাদুকে। যদি এই দুটোর ভিতরে বলে তাহলে বাবা আর আমির ভিতরে বাবা বড়, তাহলে বাবাকে। যদি এই দুটো না থাকে তখন আমি। তো বোঝা গেল বন্ধুরা, এই হচ্ছে থিওরি। শুধু এইটুকু জানলেই আপনারা অপশান দেখেই মুখে মুখে আনসার বলে দিতে পারবেন। এটা একটা গেল। আর একটা মনে রাখবেন যে আমরা সবসময় জানি প্রতিবেশী হলে একটু ঝগড়া লাগবেই। তো এরা যেহেতু দুজনা প্রতিবেশী, এ বাড়ি আর বি বাড়ি, তো ঝগড়া লাগবেই। তো
যখন দেখবেন স্টেটমেন্টে এই বাড়ির ফ্যামিলির সাথে এই বাড়ির মুখোমুখি সংঘর্ষ লেগেছে, তখন ভাববেন কনক্লুশন ভুল হয়ে যাবে। ঠিক আছে, মানে এই বাড়ির সাথে এই বাড়ির যদি কোনো দিন এরকম দেখা হয়, দুটো বিপরীত, তাহলে সেখানে কনক্লুশন ভুল। এটার সাথে এটা, ঠিক আছে, বা এটার সাথে এটা, বা এটার সাথে, মানে এই বাড়ির সাইনের সাথে এই বাড়ির কোনো সাইন দেখা হলেই সেটা ভুল হয়ে যাবে কনক্লুশন। কারণ এই বাড়ির সাথে এই বাড়ির কি সবসময় ঝগড়া মারামারি লেগেই থাকে। ঠিক আছে, আর একটা জিনিস বুঝতে হবে যে যখন বলে দেবে কোনো স্টেটমেন্টে যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে সাইন চেঞ্জ হবে। এবার সেটা আমি যখন কোয়েশ্চেন করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কী করে সাইন চেঞ্জ করতে হয়। বোঝা গেল বন্ধুরা? তাহলে এই হচ্ছে আমাদের থিওরি। ব্যাস এতটুকু যদি আপনারা জানেন, তাহলে আপনারা এগুলো দেখবেন আর করবেন। তো চলুন আমাদের ফার্স্ট যে স্টেটমেন্টটা আছে সেটা দেখুন কি বলে দিয়েছে। বলে দিয়েছে আমাদের যে দেখুন স্টেটমেন্ট বলে দিয়েছে কে গ্রেটার আই গ্রেটার ইকুয়াল টি গ্রেটার ইকুয়াল ই। বোঝা গেল? এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার আমাদের কনক্লুশনে চলে আসবেন। ফার্স্ট কনক্লুশন কী বলেছে, কে গ্রেটার ইকুয়াল এ। তাহলে আপনারা কনক্লুশনে যা থাকবে সবসময় এখান থেকে এইদিকে যাবে। তাহলে প্রথমে আপনাকে কে থেকে ইতে যেতে হবে। তাহলে এবার দেখুন কে থেকে আমি ই কোথায় আছে, এইখানটায়। এখন দেখুন এদের ভিতরে গ্রেটার গ্রেটার ইকুয়াল আর গ্রেটার ইকুয়াল, এটা মানে কি বলেছিলাম দাদু, এটা বাবা, এটা বাবা। তাহলে দাদু বাবার ভিতরে কে গুরুত্ব পাবে, অবশ্যই দাদু। তার মানে আমার এই চিহ্নটা যদি আমার কনক্লুশনে থাকে তাহলে কনক্লুশন ঠিক হবে, আর এটা ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে কনক্লুশন ভুল হবে। তাহলে দেখুন এখানে কে থেকে ইতে আমার কনক্লুশন আছে এটা, কিন্তু আমাদের কাকে গুরুত্ব দিতে হবে এই তিনটের ভিতরে? কারণ এখানে বলে দিয়েছি এদের তিনটের ভিতরে যে আগে বড় দাদু, তাহলে দাদুর এই সাইনটা। কারণ এই তিনটের ভিতরে এ যেহেতুক্ষণ আছে তাহলে হচ্ছে দাদু, তাহলে একে আগে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের এখানে এই চিহ্নটা নেই, আছে বাবার চিহ্নটা। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, এই কনক্লুশনটা ভুল। বোঝা গেল? এবার চলুন দ্বিতীয়টাও দেখুন। দ্বিতীয়টায় কে থেকে টিতে যাব। তাহলে দেখুন কে থেকে যদি টিতে যাই তাহলে এটা গ্রেটার ইকুয়াল। তাহলে এই দুটোর ভিতরে কাকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই গ্রেটারকে, কারণ এটা দাদু আর এটা বাবা। দাদু আর বাবার ভিতরে আগে দাদুকে, তার মানে এই চিহ্নটা থাকলে আমাদের ঠিক হতো। এখন দেখুন এইটা কি হয়েছে, বি বাড়ির গোত্রের লোক হয়ে গেছে, তাই না? এটা কি লেস। আর বলেছিলাম যে দুই বাড়ির সাথেই কি সবসময় সংঘর্ষ লেগেই থাকে, একে সহ্য করতে পারবে না, একেও সহ্য করতে পারবে না। তাই হওয়ার কথা ছিল এইটা, কিন্তু অন্য বাড়ির দাদু চলে এসেছে। তো অন্য বাড়ির দাদু আসলে তার হবে না, ওই ফ্যামিলিরই যদি হতো তাহলে হতো। তাহলে এটাও আমাদের ভুল। দেখুন পরেরটাই কে গ্রেটার টি। তাহলে কে থেকে টিতে গেলে গ্রেটার আর গ্রেটার ইকুয়ালের ভিতরে মানে দাদু আর বাবার ভিতরে দাদুকে আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ ইনি যেহেতু বড়। তাহলে দেখুন এই চিহ্নটা হবে আর এই চিহ্নটাই আছে, তাহলে এটা আমাদের ঠিক। বোঝা গেল? তারপরে দেখুন 4 নম্বর। 4 নম্বর আমাদের যেটা আছে ই থেকে আয় যেতে হবে। তো চলুন দেখুন ই থেকে আয় আয়। দেখুন এতক্ষণ আমরা সোজাসুজি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম, তো বাম দিক থেকে ডান দিকে গেলে কোনো সাইনের চেঞ্জ করার দরকার নেই, কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে যখনই যাব, এখানে দেখুন ই থেকে আয় যেতে বলেছে, আর ই কোথায়, ডান দিকে, আর আয় কোথায়, বাঁ দিকে। তাহলে যখনই ডান দিক থেকে বাঁ দিকে যাব তখনই ভাববে সাইন চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানে কি সাইন আছে, গ্রেটার ইকুয়াল। আর গ্রেটার ইকুয়ালের বিপরীত সাইন কী বলেছিলাম, এটা লেস ইকুয়াল। তাহলে আমাদের এটার সাইন এখন কী হয়ে যাবে, লেস ইকুয়াল। তাহলে লেস ইকুয়াল, এটা আমি লিখে নিচ্ছি আপনাদের বোঝার জন্য, আপনারা যখন করবেন মুখোমুখি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ই থেকে আইতে যাব, তাহলে এই একটা সাইন পেলাম আর এই একটা সাইন পেলাম, এটাও গ্রেটার ইকুয়াল, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে উল্টে কী হবে, লেস ইকুয়াল। এখন তাহলে বলুন দুটোই বাবা, তো অবশ্যই ইনিই প্রায়োরিটি পাবেন, কারণ আর তো কোনো সাইন নেই, বাবা বা আমি নেই, সরি দাদু বা আমি নেই, শুধু বাবাই আছে, তাহলে বাবাই পাবে। তাহলে এখানে যদি এই সাইনটা থাকতো তাহলে ঠিক হতো, কিন্তু আছে কি দাদু, তাহলে এটাও আমাদের কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। বোঝা গেল কেন হলো? এবার চলুন আই থেকে ইতে যাব। আই থেকে ইতে,
তাহলে বাঁ দিক থেকে ডান দিক কোনো ব্যাপার নেই। যখনই ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে তখনই ভাববেন সাইন চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমাদের আই থেকে ইতে যেতে হবে। তো আই থেকে ইতে যদি যাই তাহলে এটাও গ্রেটার দ্যান ইকুয়াল, এটাও গ্রেটার দ্যান ইকুয়াল, মানে দুটোই বাবা। তো বাবার ভিতরে বাবাই আছে যেহেতু, তাহলে ইনিই প্রায়োরিটি পাবেন, প্রাধান্য পাবেন। আর দেখুন এই সাইনটাই আছে, তাহলে এই কনক্লুশনটা ঠিক। তারপরে দেখুন টি লেস কে আছে। তো দেখুন টি থেকে কি, দেখুন আবার একই রকম, আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি, তাহলে কী হবে, সাইন চেঞ্জ হবে। এটা গ্রেটার ইকুয়াল আছে, তাহলে গ্রেটার ইকুয়ালের বিপরীত সাইন কি বলেছিলাম, লেস ইকুয়াল। এটা গ্রেটার আছে, গ্রেটারের বিপরীত কি বলেছিলাম, লেস বলেছিলাম। তাহলে এখন বলুন এটা কি, এটা বি ফ্যামিলি, বি ফ্যামিলির দেখুন এটা বাবা, এটা দাদু, তাহলে বাবা আর দাদুর ভিতরে কে বড়, দাদু বড়, তাহলে দাদুকে প্রায়োরিটি দিতে হবে। তার মানে এই সাইনটা আসবে, আর এই সাইনটা এসেছে, তার মানে এটা ঠিক। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা জাস্ট অপশান দেখেই আপনারা আনসার বলে দিতে পারবেন। চলুন আর একটা দেখে নেওয়া যাক, আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে 2 নম্বর যে স্টেটমেন্টটা, আমাদের 2 নম্বর স্টেটমেন্টে কি বলেছে, C less than L less than O is equals to U is equals to D greater than S greater Y, এটা বলে দিয়েছে। আর আমাকে এবার সরাসরি কনক্লুশনে চলে যান। কনক্লুশনে ফার্স্ট কনক্লুশনে কি বলেছে, ও গ্রেটার ওয়াই, তাহলে ও থেকে ওয়াই যেতে হবে, ও থেকে ওয়াই যেতে হবে। দেখুন ও থেকে যদি ওয়াই যাই তাহলে ইজিক্যালস টু গ্রেটার ইকুয়াল ইকুয়াল, তার মানে কি আমি, বাবা আর দাদু, তাহলে তিনজনের ভিতরে যিনি বড় মানে দাদু, দাদুকে প্রায়োরিটি দিতে হবে, তার মানে আমার এই চিহ্নটা হওয়া উচিত। দেখুন এই চিহ্নটাই আছে, তার মানে এটা ঠিক। তারপরে দেখুন সি লেস ডি, তাহলে সি থেকে ডিতে, সি থেকে ডিতে যাব, সি থেকে ডিতে গেলে দেখুন লেস ইকুয়াল ইকুয়াল, মানে বি ফ্যামিলির লোক চলে এসেছে, আর এদের ভিতরে এটা দাদু, এটাও দাদু, এটা আমি, এটা আমি, তাহলে দাদু আর আমার ভিতরে কে বড়, দাদু, তার মানে এই চিহ্নটা আসা উচিত। দেখুন এই চিহ্নটাই আছে, তার মানে এটাও ঠিক। তারপরে দেখুন সি থেকে এস, তাহলে সি থেকে যদি এসে যাই, সি থেকে যাব এসে, তাহলে দেখুন লেস লেস, মানে বি ফ্যামিলি চলছে, দেখুন লেস লেস ইজিক্যালস টু, আর এসে এখানে এসে দেখুন গ্রেটার চলে এসেছে, তার মানে লেস দ্যান আর গ্রেটার দ্যান, দেখুন দুটো আলাদা আলাদা ফ্যামিলিতে ছিল, তাই না। দেখুন এটা লেস দ্যানের ফ্যামিলি, এটা গ্রেটার দ্যানের ফ্যামিলি, তো যখনই এরকম দুটো মুখোমুখি সংঘর্ষ লাগবে, ঝগড়া লাগবে, আর ঝগড়া লাগলেই ভুল হয়ে যাবে। তাহলে দেখুন সি থেকে এসে যাচ্ছি, তাহলে যেহেতু আমাদের লেস দ্যানের ফ্যামিলি আর গ্রেটার দ্যানের ফ্যামিলি চলে এসেছে, তাহলে আমাদের কনক্লুশন স্টেটমেন্ট ভুল হয়ে যাবে, যখনই মুখোমুখি আসবে তখনই সেটা ভুল। একই রকমভাবে দেখুন এল ইজিক্যালস টু ডি, তাহলে আমাদের এল থেকে ডিতে যাব। দেখুন এল থেকে যখন ডিতে যাব তখন এটাকে লেস, এটা ইজিক্যালস টু, এটা ইজিক্যালস, মানে এটা হচ্ছে দাদু, এটা আমি, তাহলে দাদু আর আমির ভিতরে কাকে প্রাধান্য দিতে হবে, দাদুকে, তাহলে এই চিহ্নটা হওয়া উচিত, কিন্তু আছে কোন চিহ্নটা, ইজিক্যালস টু, তার মানে হবে না। তারপরে দেখুন এস থেকে এলে, এস থেকে এলে যাব, তাহলে এস দেখুন এখানে আছে আর এল এদিকে আছে, তার মানে ডান দিক থেকে বাঁ দিক, তাহলে কী করতে হবে, সাইন আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে দেখুন এসের এদিকে কী আছে, গ্রেটার দ্যান, তাহলে এটা কী হয়ে যাবে, লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যান হলো। আচ্ছা তারপর ইজিক্যালস টু বিপরীত, ইজিক্যালস টুই, এটাও ইজিক্যালস টু বিপরীত, ইজিক্যালস টু, তাহলে দুবার না লিখে একবার লিখলেই হবে। তারপরে দেখুন ও, ও কি আছে, লেস দ্যান আছে, তাহলে এটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের এল পর্যন্ত যেতে বলেছিল, তো এল পর্যন্ত। এখন দেখুন এটা লেস দ্যান ইকুয়াল, মানে বি ফ্যামিলির লোক, আর এটা দেখুন গ্রেটার দ্যান এ ফ্যামিলির লোক, দেখুন এ ফ্যামিলি বি ফ্যামিলি চলে এসেছে, তার মানে ঝগড়া বেঁধে যাবে, আর সংঘর্ষ বাঁধলেই আমাদের সেই অপশান কী হয়ে যাবে, সংঘর্ষ বাঁধলেই আমাদের সেই অপশান ভুল হয়ে যাবে, তার মানে এটা আমাদের ভুল। এবার দেখুন তারপরে কি বলেছে, ওয়াই লেস দেন ও, তাহলে ওয়াই থেকে আমাদের ওতে যেতে হবে, মানে আবার সেই বিপরীত, ডান দিক থেকে বাঁ দিক, তাহলে সাইন চেঞ্জ করতে হবে, এটা গ্রেটার আছে, তাহলে আমাদের কী হয়ে যাবে,
লেস হয়ে যাবে। এটা গ্রেটার ইকুয়াল আছে, এটা কি হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল। তারপরে কি আছে ইজিকালস টু, ওর আগেও ইজিকালস টু, তাহলে আমাদের একটা ইজিকালস টু নিলেই হবে। এখন দেখুন এটা হচ্ছে বি ফ্যামিলির লোক সবাই, এটা লেস দ্যান ইকুয়াল, তাহলে এটা দাদু, এটা বাবা, এটা আমি, তাহলে যিনি বড় কে বড় দাদু, তাহলে দাদুই আসবে, তাহলে এই চিহ্নটা হবে, আর এই চিহ্নটাই আছে, তাহলে এটা আমাদের ঠিক। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই এই টাইপের রিজনিংগুলো করতে পারেন। তো আমাদের পরের কোয়েশ্চেনটা দেখুন, স্টেটমেন্টে কী বলে দিয়েছে, পি গ্রেটার কিউ ইজিক্যালস টু ইউ লেস আর ইজিক্যালস টু টি লেস এস গ্রেটার ভি। তো আমাদের ডাইরেক্ট কনক্লুশনে চলে আসবে, আমাদের কোথায় যেতে হবে, পি থেকে এসে। দেখুন এখানে পি, এখানে এস। এখন দেখুন গ্রেটার লেস, এখন দেখুন এটা এ ফ্যামিলির লোক আর এটা বি ফ্যামিলির লোক, তাহলে আমার অত কিছু দেখার দরকার নেই, দুই পরিবারের লোক চলে আসলেই স্টেটমেন্ট কী হয়ে যাবে, মুখোমুখি সংঘর্ষ মানেই ভুল, তাহলে এটা ভুল। তারপরে দেখুন পি গ্রেটার ইকুয়াল এস, সেই একই লজিক, এখান থেকে আমি এসে আসতে গেলে দেখুন এর সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে, তাহলে এ ফ্যামিলি বি ফ্যামিলির লোক চলে আসছে, তাহলে হবে না। আচ্ছা, তারপরে দেখুন এস থেকে পি, দেখুন এখানে এস, এখানে পি, তাহলে কী হবে, আমাকে ডান দিক থেকে বাঁ দিকে গেলেই বলেছিলাম সাইন চেঞ্জ করতে হবে, তাহলে এখানে দেখুন এসের সাইন কি আছে লেস, তাহলে এটা গ্রেটার হয়ে যাবে, ইজিক্যালস টু আছে, ইজিক্যালস টু তো পাল্টায় না, ইজিক্যালস টু এটা লেস আছে, তাহলে গ্রেটার হয়ে যাবে। আচ্ছা, আমাদের কত দিতে যেতে হবে পি, তারপরে দেখুন পিতে গ্রেটার আছে, লেস হয়ে যাবে, তাহলে দেখুন দুই ফ্যামিলির লোক চলে এসেছে, এটা লেস ফ্যামিলি মানে বি ফ্যামিলি, এটা গ্রেটার, তাহলে এ আর বি দুটো ফ্যামিলির লোক চলে এসেছে, তার মানে আমাদের কী হয়ে যাবে, এই স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। দেখুন এস লেস দেন ইকুয়াল পি, তাহলে এস থেকে পিতে যেতে হবে, তাহলে এস থেকে আবার সেই একই রকম যদি আমি পিতে আসি, দেখুন এস থেকে যদি পিতে গেছিলাম আমরা এই সাইনগুলো পেয়েছিলাম, আর এখানে দুই ফ্যামিলির লোকই এসে গেছে, তাহলে দুই ফ্যামিলির লোক আসলেই কী হবে, কনক্লুশন ভুল হয়ে যাবে, তার মানে এটাও ভুল। এবার দেখুন ইউ থেকে ভি, তাহলে ইউ এখানটায়, ভি এখানটায়, এখন দেখুন ইউ থেকে যদি ভি যায়, প্রথমে লেস ইকুয়াল লেস, এখানে দেখুন গ্রেটার দেন, তার মানে কি এটা এ ফ্যামিলির লোক, এটা বি ফ্যামিলির লোক, এগুলো তাহলে এ ফ্যামিলি বি ফ্যামিলি চলে এসেছে, তাহলে ঝগড়া বাঁধবে, আর ঝগড়া বাঁধলেই কনক্লুশন ভুল। এবার দেখুন ভি থেকে কিউতে যেতে বলেছে, এখানে ভি আছে, এখানে কিউ আছে, তাহলে আমাদের বিপরীত দিক ডান দিক থেকে বাঁ দিক, তাহলে সাইন চেঞ্জ করতে হবে। দেখুন এটা গ্রেটার আছে, তাহলে এটা কী হয়ে যাবে, লেস হয়ে যাবে। তারপরে দেখুন এটা লেস আছে, তাহলে এটা গ্রেটার হয়ে যাবে, এটা ইজিক্যালস টুই হবে, এটা লেস আছে, এটা গ্রেটার হয়ে যাবে। তারপরে আমাদের কিউ পর্যন্ত, তারপরে ইজিক্যালস টু আছে, ইজিক্যালস টু একটা নিলেই হলো, ঠিক আছে, এটা এবার দেখুন এটা বি ফ্যামিলির লোক, এটা এ ফ্যামিলির লোক, দেখুন এ ফ্যামিলি বি ফ্যামিলি চলে এসেছে মানেই ঝগড়া বাঁধবে, আর ঝগড়া বাঁধলেই কনক্লুশন ভুল, ঠিক আছে। তারপরে দেখুন কিউ থেকে এসে যাব, তাহলে এটা কিউ, এখান থেকে এস, তাহলে এখান থেকে ইজিক্যালস টু, এটা লেস, এটা ইজিক্যালস টু, এটা লেস, তার মানে কি এটা আমি, এটা দাদু, এটা আমি, এটা দাদু, তাহলে আমি আর দাদুর ভিতরে কে প্রাধান্য পাবে, যেহেতু দাদু বড়, তাহলে দাদু, তাহলে এই চিহ্নটা হবে, কিন্তু আছে কি এই চিহ্নটা, তাহলে এটাও ভুল। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা যাই দিক না কেন এইভাবে বুঝে বুঝে করলেই আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো এর আর একটা পার্ট আসবে আইদার অর আর নাইদার নট দিয়ে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।